আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলা এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, কিন্তু এর ভেতর আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। তো সে আলোচনা শেষ হলো ইনশাআল্লাহুল আজিজ। আজকে থেকে আবার আমরা সিরাতে কনসেন্ট্রেট করব। আমরা সিরাত যতটুকু পড়েছিলাম ইনশাআল্লাহ তাআলা এরপর থেকে আজকে শুরু করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটার নাম হচ্ছে অর্থনীতি। ঠিক আছে, আমরা যে মেইন যে টপিকটা করতেছিলাম, যে অধ্যায়টা করতেছিলাম, সেটা হচ্ছে এক নজরে নবী যুগের ইয়াসরিব। ঠিক আছে, ওইখানের হচ্ছে আমরা অর্থনীতিটা পড়বো এখন। অপরাপর জাতিগোষ্ঠীর সঙ্গে তাদের অধিকাংশ আর্থিক বিষয় বন্ধক ও সুদী ভিত্তিতে চলত এবং মদিনার মতো কৃষি এলাকার কারণে তাদের সামনে সুবর্ণ সুযোগও ছিল, কেননা কৃষকদের কৃষিকর্মের জন্য বেশিরভাগ সময় ধার কর্জের প্রয়োজন দেখা দিত। আচ্ছা, বন্ধক ব্যবস্থা কেবল ধন সম্পদ ও গহনাগাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং নির্ভয় অবস্থায় মহিলা ও শিশুকেও বন্ধক রাখা হতো। এটা আসলে আগেরকার সময় একটা খুব রূঢ় বাস্তবতা ছিল, যেটাকে আসলে প্রত্যাখ্যান করা যায় না, যেটা ঘটছে, বাট অত্যন্ত জঘন্য বিষয়টা। ঠিক আছে, নারীদেরকে হচ্ছে বন্ধক রাখা হইতো, হাজব্যান্ড ওয়াইফকে বন্ধক রাখতো, তার সন্তানকে বন্ধক রাখতো। এরকম ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওকে, কাব ইবনে আশরাফের হত্যা প্রসঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিম্নোক্ত বর্ণনা উল্লেখ করেন। ওকে, মুহাম্মদ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ কাবকে বললেন, আমরা চাই তুমি এক ওয়াসাক কিংবা 2 ওয়াসাক খাদ্যশস্য আমাদের কর্য হিসেবে দাও। ওয়াসাক হচ্ছে একটা পরিমাপ। সে বলল, দিতে পারি, তবে এই শর্তে তুমি আমার কাছে কিছু বন্ধক রাখবে। মুহাম্মদ বিন মাসলামা রাহিমাহুল্লাহ বলেন, তুমি কি বন্ধক নিতে চাও? কাব বলল, তুমি তোমার মহিলাদের আমার কাছে বন্ধক রাখো। তিনি বললেন, আমরা আমাদের মহিলাদের তোমার কাছে কি করে বন্ধক রাখি, যেখানে তুমি সমগ্র আরবদের মধ্যে সবচেয়ে সুশ্রী ও কান্তিময় পুরুষ? সে বলল, তাহলে তোমাদের ছেলেদের বন্ধক হিসেবে রাখো। তিনি বললেন, আমরা আমাদের ছেলেদের তোমার কাছে কি করে বন্ধক রাখি? ভবিষ্যতে তাদেরকেও গালমন্দ করবে এবং খোঁটা দিবে এই যে তাদের 1 বা 2 ওয়াসকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছিল, আর এটা আমাদের জন্য হবে চরম লজ্জা ও গ্লানির বিষয়। অবশ্য আমরা তোমার কাছে অস্ত্রশস্ত্র বন্ধক দিতে পারি। দেখেন, এখানে যে সে বলতেছিল শস্য দিবে, কিন্তু বায়না করতেছিল যে প্রথমে ওয়াইফদের মহিলাদেরকে হচ্ছে বন্ধক দেওয়ার জন্য, কিন্তু যখনই অস্বীকৃতি করে মহিলাদেরকে বন্ধক দেওয়া যাবে না, তখন বলতেছে যে সন্তানদের বন্ধক দেওয়ার জন্য। উনি কিন্তু খুব চমৎকার, মোহাম্মদ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ, ইনি কিন্তু আসলে অনেক চমৎকার রিজনগুলো বের করছিলেন যে কেন আসলে দেওয়া যাবে না। দেখেন, যখনই বলছিলেন যে মহিলাদের বন্ধক দেওয়ার জন্য, তখন বলতেছিলেন তিনি যে মহিলাদেরকে আসলে কীভাবে বন্ধক দিবে। ঠিক আছে, কারণ যার কাছে দিবে সে কিন্তু অনেক সুশ্রী এবং কান্তিময় পুরুষ। ঠিক আছে, তারা আকৃষ্ট হতে পারে, বা হ্যাঁ ওইটাই। আবার নর্মাল সেন্সে যদি চিন্তা করেন, এখানে এটা তো একটা পণ্যের মতো হয়ে যায়, তাই না? পণ্যের মতো আসলে পণ্য যেভাবে বন্ধক দেয়, কেনাবেচা করে, জিনিসটা ওরকম হয়ে যায়। ঠিক আছে, সো দুনিয়াতে সব কিছু আসলে অর্থ দিয়ে বিচার করা যায় না। যদিও এটা টাফ এই সময়কার জন্য, এটা বলা টাফ। অনেক ধার্মিক ধর্ম নিয়ে যাদের অনেক চর্চা, নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফেলে ফেলতেছেন, তারাও অর্থ ছাড়া আজকাল বুঝে না, অর্থ প্রয়োজন সব কিছুতেই। ঠিক আছে, সো এটা বোঝানো টাফ। যাই হোক, এ ধরনের বন্ধকের অশুভ পরিণাম হলো এতে বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতার মাঝে ঘৃণা ও শত্রুতার সৃষ্টি হয়। বিশেষত
সেই সময় যখন আরবের লোকেরা তাদের মহিলাদের ব্যাপারে ছিল অত্যন্ত আত্মমর্যাদা বোধের অধিকারী ও এ ব্যাপারে তাদের খ্যাতিও ছিল। আচ্ছা, মদিনার অর্থনীতির উপর ইহুদিদের এই প্রাধান্যের ফলে তাদের সামাজিক চাপও খুব বেড়ে যায় এবং তারা বাজারগুলোতে খেয়ালখুশি রাজত্ব চালাতে পারে। নিজের স্বার্থ সিদ্ধি ও মুনাফা শিকার মানসিকতার কারণে তারা কৃত্রিম অভাব ও দুর্ভিক্ষের শিকার করে চোরাচালান কারবারি ও মজুদকারীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। এটা আসলে এখনো হইতেছে, তাই না? এখনো কিন্তু এই জিনিসগুলো হয় যে কৃত্রিমভাবে একটা কিছু সৃষ্টি করা, ঠিক আছে, একটা অভাব সৃষ্টি করা, দুর্ভিক্ষের সৃষ্টি করা। মানে ধরেন আলু আটকায় রাখলো, আলু যারা বিক্রি করে গুদামে আলু আটকায় রাখলো, এই তো আটকায় রাখা মানে কি, ছোট ছোট যে আছে তাদের কাছে আলু বিক্রি করলো না, তখনই তো আসলে আলুর সংকট দেখা দিবে। তখনই হুট করে যার কাছে যা আছে ওগুলোর দাম বাড়ায় দিবে আলু। মদিনার অধিকাংশ লোক তাদের এই পরিকল্পিত ধান্দাবাজি ও সীমাতিরিক্ত সুদখোরি ও মুনাফাখোরি মানসিকতার এমন সব লজ্জাকর কার্যকলাপের কারণে তাদের ঘৃণা করতে শুরু করেছিল, যা থেকে একজন আরব দূরে অবস্থান করে। তাদের স্বভাবগত রাজনীতি, লোভ লালসাও ক্রমান্বয়ে জুড়ে বসেছিল। দে লেসি ও লেরলি তার অ্যারাবিয়া বিফোর মোহাম্মদ নামক গ্রন্থে লিখেছিল, আসল বেদুইন বাসিন্দা ও নতুন বসতি স্থাপনকারী ইহুদি সম্পর্কে ঈসাই 7ম শতাব্দীতে খুবই খারাপ হয়ে গিয়েছিল, কেননা ওই সময় ইহুদি তাদের কৃষি এলাকায় বেদুইনদের চরণক্ষেত্র পর্যন্ত বিস্তৃত করে নিয়েছিল। ওকে, আস ও খায়রাজ এই দুইটা গোত্র সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, দীর্ঘদিন আগে পড়ছিলাম, ঠিক আছে, এই দুইটা গোত্র নিয়ে আর কি, যে ইসলাম কবুলের কথা যখন বলতেছিলাম, কারা কারা ইসলাম কবুল করেন প্রথম দিকে, মানে দুইটা মদিনার বাসিন্দা ছিল আর কি। ওকে, ইয়াস ও খায়রাজ ও ইহুদিদের সম্পর্ক ছিল ব্যক্তিগত স্বার্থ ও লোভের উপর ভিত্তিশীল। ইহুদিরা এ দুটি গোত্রকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত করাতে সম্ভাব্য আশায় প্রচুর টাকা পয়সা খরচ করত। আচ্ছা, আওস ও খায়রাজের কয়েকটি যুদ্ধে তারা এ ধরনের খরচ করেছিল। এর ফলে এ দুটো গোত্রই ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। তাদের সামনে কেবল একটাই লক্ষ্য থাকত, যাতে মদিনার উপর তাদের আর্থিক আধিপত্য বজায় থাকে। আগত নবী প্রসঙ্গে ইহুদিদের কথাবার্তা আওস ও খায়রাজকে ইসলাম গ্রহণে প্রেরণা দিয়েছিল এবং উৎসাহিত করছিল। দেখেন, মানে এখানে যে কথাটা বলছিল যে তাদের সামনে কেবল একটাই লক্ষ্য থাকতো, যাতে মদিনার উপর তাদের আর্থিক আধিপত্য বজায় থাকে। এই আর্থিক আধিপত্যটা নিয়ে কিন্তু মানে অনেকেই কাজ করে, আর্থিক আধিপত্যটা নিয়ে, যে সবারই এখন আর্থিক আধিপত্য দরকার। যে কোনো জায়গায় যদি কেউ কাজ করে, সে চায় যে আসলে তার একটা আধিপত্য থাকুক, টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেখ, যাতে তার একটা আধিপত্য থাকে, তাই না? দেন আপনার যদি কেউ টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেয় অলওয়েজ, আপনার কিন্তু একটা সফট কর্নার তার প্রতি থাকবে, তার একটা কথা মানার প্রতি আপনার একটা টেন্ডেন্সি দেখা যাবে, আপনি তার কথা মানবেন, তাকে প্রায়োরিটি দিবেন, তাকে পাত্তা দিবেন, ঠিক আছে? এই জিনিসটা আসলে মানে তখনকার সময় বলেন বা এখনকার সময় বলেন, এটা আসলে সবাই চায়, তাই না? যে যেভাবে হোক আমাকে যেন মানে, আমাকে যেন রেসপেক্ট করে, ঠিক আছে? টাকা পয়সা দেই আমি, সমস্যা নেই, কিন্তু আমাকে যেন মানে বলে আর কি যে অমুক তো, ঠিক আছে, আমাকে যেন ওই রকম একটা অবস্থানে তারা রাখে, ঠিক আছে? সো দীর্ঘদিন পর সিরাত পড়লাম, আজকে এই পর্যন্তই, আজকে আর পড়বো না ইনশাআল্লাহ তাআলা। আজকে আল্লাহ যদি বাঁচায় রাখেন আগামীকালকে আবার পড়বো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার মতো পাপী বান্দাকে যেন আল্লাহ কবুল করেন। যারা মারা গেছে সবার জন্য দোয়া রইল, আল্লাহ সবাইকে কবর আযাব মাফ করুক, সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।